হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ পড়তে আসছি উপন্যাসের নাম হচ্ছে অদ্ভুত এক দীপ্তি। জমিদার খ্যাত এক পরিবারে প্রতাপ নামে এক ব্যক্তির জন্ম। পরিবারে সে প্রথম সন্তান বিদায় পরম আদরে বেড়ে ওঠে। তার বাবার নাম আশিক, মায়ের নাম আছিয়া। প্রতিটি পরিবারে প্রথম সন্তান আকাঙ্ক্ষিত বস্তু, মুক্তা মানে ক্ষীরার মতো। সে এক পরম ধন। সে আদলে প্রতাপ বড় হতে থাকে। তার 6 বছর বয়সেও কোনো ভাই বোন না আসায় তার আদর যত্ন অসীমতা যেন আকাশ ছোঁয়া। দৈবাত কোনো দুর্ঘটনা স্পর্শ করবে সে ভয়ে আয়াদের সাথে কখনো বাইরে দিত না। জমিদার সুবাদে আর্থিক সচ্ছলতা থাকায় তাদের বাড়ির পূর্ব পাশে অনেক বড় একটি দিঘি। দিঘির চতুর্দিকে পুকুরের ফার এমন করে উঁচু করছে যেন সেটা একটা মহাসড়ক। পাড়ের দুপাশে বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছে সজ্জিত। পুকুরে নানান মাছের শ্বাস। বিকালবেলা সেই মাছগুলো উপরে উঠে পানিতে ভেসে ভেসে খেলা করে। পাড়ের সবুজ সমারোহ ও মাছের খেলা দেখতে বিকেলবেলা পাড়ার লোকেরা এসে ভিড় জমায়। এই মনোরম দৃশ্য প্রতাপকে তেমন দেখতে দিত না, একমাত্র কারণ যদি সে পুকুরে পড়ে যায়। এ ভয় তাদের মনে সবসময় বিরাজ করে। ঘরের জানলা দিয়ে লোকজনের সমাগম দেখলে সে কান্না করত। তখন মা বাবা ছাড়া আয়াদের সাথে কখনো তাকে যেতে দিত না। এভাবে থাকতে থাকতে সে অনেকটা ঘরমুখো হয়ে যায়। তৎকালীন 6 বছরের আগে বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতো না। অন্য বাচ্চারা 6 বছর বয়স থেকে বিদ্যালয় মক্তব মাদ্রাসায় যাওয়া শুরু করে। সেখানে প্রতাপকে 10 বছর হওয়ার পরও বিদ্যালয়ে ভর্তি করিয়ে দেয়নি। তার মধ্যে ঘরেও মৌলিক শিক্ষায় তাকে শিক্ষিত করে তোলেনি, অতি যত্নে তাকে হাওয়া গোবায় পরিণত করে। 11 বছর বয়সে তাদের টনক নড়ে, তাও আত্মীয় স্বজনের বলাবলির সুরে। বিদ্যালয়ে ভর্তি করালে অন্য সহপাঠীরা তাকে দেখে হাসি ঠাট্টায় মেতে ওঠে। আসলেই হাসির কথা, তার বয়স তাদের চেয়ে অনেক বেশি। কেননা প্রথম শ্রেণীর বাচ্চারা সাধারণত 6-7 বছরে, সেখানে প্রতাপ 11 বছর। অত্যন্ত যত্ন আপ্তিতে তার স্বাস্থ্যও খুব ভালো, দেখতেও অনেক মোটাসোটা লম্বা। কোনো কোনো বাচ্চা বলে ফেলে, তুমি এত বড়, বড় ভাইদের সাথে পড়ো। সে লজ্জায় মাথা নিচু করে রাখে। তাছাড়া 2 মাস অতিক্রম করার পরও সে লেখা শিখতে পারেনি। পড়া যতটুকু শেখার কথা তাও সে আয়ত্তে আনতে পারেনি। শিক্ষক চলে যাওয়ার পর ছাত্ররা হেসে হেসে চারিদিকে ঘিরে ধরে। তাকে জিজ্ঞেস করে, তুমি পড়াশোনা কেন পারো না, লেখাও কেন শিখুনি, এতদিন কেন স্কুলে ভর্তি হওনি, নানান কথা। জমিদার ছেলে কিছু বললে বা তাকে নিয়ে হাসলে তারা শাসিত হবে, এই বোধ সে কোমলমতিদের হয়নি। তারা অনেকে বলে, এত বড় ছেলে, পড়ালেখা কিছু পারো না, তোমার লজ্জা করে না? তখন সে হাউমাউ করে কেঁদে ফেলে। বাড়িতে গিয়ে এইসব মা বাবাকে বললে তারা ভীষণই রেগে যায়। আমার বিদ্যালয়ে আমার ছেলেকে কাঁদাবে, এমন সাহসী ছেলে কে জন্ম দিল? এভাবে সে চিৎকার করতে থাকে তার বাবা। আমি দেখে নেব এইসব ছেলে মেয়ের বাবা মাকে সহ, এই বলে তাকে সান্ত্বনা দেয় না খানতে। আলালের ঘরের দুলালের অশ্রু তাদের হৃদয় আহত করে। সেদিন রাতে প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে তুল কালাম কাণ্ড ঘটিয়ে বসে। আশিক জমিদারের চিৎকারে সারা বাড়ির লোক শিক্ষকের উঠোনে একত্রিত হয়। জমিদার বলেই শিক্ষক শান্ত ভাষায় বুঝিয়ে বলেন, আমি তাদের বারণ করব, প্রয়োজনে তাদের মা বাবাকে বিহিত করতে বলবো। তা নিয়ে আপনি একদম ভাববেন না, দয়া করে শান্ত হন, শান্ত হন। প্রধান শিক্ষক তার বাগানের ফল ফেরে গড়ে মুড়ি মুয়া যা আছে তা খেতে দেন জমিদারকে। আশিক জমিদার রাগের আগুনে জ্বলে পুড়ে কোনো কিছু মুখে না দিয়ে চলে আসে। এতে প্রধান শিক্ষক বেশ মনক্ষুণ্ণ হয়। তার আপ্যায়নে সাড়া না দেওয়ায় ভীষণ অপমান অনুভবে তিনি কেঁদে ফেলেন।
তার এই রুদিত কণ্ঠস্বর থামাতে পরিবারের সদস্যরা তাকে সান্ত্বনা দেয়। এতে অপমানের কি আছে? জমিদারের আকাশের মতো একমাত্র ছেলে অশ্রু সজল সহ্য করতে না পারে এমন চেঁচামেচি করছে, দেখলে না? পড়াশোনা পর্যন্ত জোর করে শেখাতে বসায়নি। এমন নিহুর রাগে কেউ কি খেতে পারে? তখনকার দিনে রাস্তাঘাট, যানবাহন উন্নয়ন তেমন ছিল না। বড় বড় সড়কেরও আকাল ছিল। মাইলের পর মাইল হেঁটে বিদ্যালয়ে, বাজারে যেতে হতো। শুধু জমিদাররা যাতায়াতের জন্য এক প্রকার দেখতে থানজানের মতো তৈরি করত। সে বাহনে দুজন মানুষ বসতে পারে। ওই বাহনটি বহন করে সামনে পেছনে দুজন করে, মোট 4 জন। কাঁধে করে তারা জমিদারদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ওই সময় মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয় যত্রতত্র গড়ে ওঠেনি। মাইলের পর মাইল দূরত্বে এক একটি বিদ্যালয়, মাদ্রাসা ছিল। প্রতাপের বিদ্যালয়টি আশিক জমিদার তার ক্রয় করা জমির উপর অনেক উঁচু করে প্রশস্ত জায়গায় নির্মাণ করেন, কারো সহযোগিতা ছাড়া। ওই বিদ্যালয়টি টিনের ছাউনি গাড়া ছোট্ট পরিসরে গিজগিজে ছিল। বাচ্চারা অনেক কষ্ট করে পড়াশোনা করত। দিনের পর দিন মানুষ চেতনাবোধে শিক্ষার দিকে অগ্রসর হচ্ছে, তাই সেই বিদ্যালয়ে কষ্ট করে ছাত্ররা পড়াশোনা করে যাচ্ছে। খুব ঠাসাঠাসি করে ছাত্রছাত্রীরা বসে। অভিভাবক শিক্ষকরা মিলে জমিদারকে বোঝালে তিনি ওই বিদ্যালয়টি স্থাপন করে দেন। বিদ্যালয়ের কর্ণধার বিদায় শিক্ষক সকল একসাথে প্রথম শ্রেণীর বাচ্চাদের কঠোরভাবে শাসিয়ে দেন। তাদের বাবাদের ডেকে এনে প্রতাপের সাথে দুষ্টমি বন্ধ করতে নির্দেশ দেন। কোমলমতি বাচ্চাদের আদর দিয়ে যুক্তি দিয়ে বুঝালে তারা সমস্ত আদেশ নিষেধ কর্ণপাত করে। শিক্ষক মা বাবার নিষেধ শুনে তারা কখনো প্রতাপের সাথে তামাশা করতো না। সবাই ছেড়ে দিয়েছে হাসি ঠাট্টা। ভর্তির 3 মাসের মধ্যে যতটুকু পড়া আয়ত্ত করা দরকার প্রতাপ তা থেকে শূন্যের কোটায়। শিক্ষকের কথা মন দিয়ে শুনতো না। ঘর থেকেও পড়ালেখা শিখে আসতো না। না শোনার একমাত্র কারণ সে পড়ালেখায় অভ্যস্ত নয়, শিখতেও সে আগ্রহী নয়। একজন হুজুর ও একজন শিক্ষক নিয়োগ দিলেন। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করেও কিছু শেখাতে পারছে না। মুখে মুখেও পড়ালেখা পড়াতে সে নারাজ। সহপাঠীরা অনেক চেষ্টা করে শেখানোর জন্য। তার একটি সুর, পড়াশোনা ভালো লাগে না, সে পড়াশোনা করবে না। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।